بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রবিউল সানি মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সকলে মনের গভীর থেকে একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই জুমার দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জুমার দিন দুই ঈদের নামাজের চাইতে জুমার নামাজ বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে যে দুইটা ঈদ আছে, এই দুইটা ঈদের নামাজ যেমন উত্তম, শ্রেষ্ঠ, দামি, ঠিক তেমনি ভাবে এই জুমার নামাজটাও আল্লাহ তাআলার কাছে তেমনি ভাবে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কোন মুমিন যখন জুমার নামাজ আদায় করে যাও, এরপরে আবার পরবর্তীতে তোমরা আবার পরের সপ্তাহে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসো, জুমার নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার এই সপ্তাহের মধ্যে যতগুলা ছোট গুনাহ অর্থাৎ সগীরা গুনাহ হয়েছে, আমি রব্বুল আলামিন এক সপ্তাহে জুমার নামাজ পড়েছো, পরের সপ্তাহে আবার যখন জুমার নামাজ আদায় করেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হইয়া তোমার ছোটখাটো গুনাহগুলো অর্থাৎ সগীরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস বলেছি আপনাদের সামনে। একটা হলো, আপনি আজকে জুমার নামাজ আদায় করে গেলেন, আবার আগামী জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আসছেন, জুমার নামাজ আদায় করেছেন, তাহলে আল্লাহ তাআলা ফায়দা হিসাবে বান্দার উপরে খুশি হয়ে কি করবেন? বান্দার সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি, যে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমরা যে জুমার নামাজ আদায় করো, এই জুমার নামাজ এমন একটি নামাজ, আমি আল্লাহ তাআলার কাছে জুমার নামাজের মর্যাদা কেমন তোমরা কি জানো? জুমার নামাজ তোমরা যেমনি ভাবে দুই ঈদের নামাজ আদায় করো, কুরবানির ঈদ এবং রমজানের রোজার ঈদ তোমরা পালন করো, এই দুইটা ঈদ যেমনি ভাবে আমি আল্লাহ তাআলার কাছে দামি, জুমার নামাজটা হলো তার চাইতে অধিক বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই জুমার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের জন্য আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিন তোমরা ঈমান আনবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে তোমাদের প্রত্যেকের জন্য জুমার নামাজকে
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলছেন যে দুই ঈদের নামাজের চাইতেও আমার কাছে জুমার নামাজটা হলো দামি। আর এই জুমার নামাজ যেহেতু আমরা পড়ার জন্য আসি, আমরা ঈদের সময় কি করি? ঈদের সময় আমরা নতুন পাঞ্জাবি পরে আসি, একটু পরিপাটি হয়ে আসি, কি বলেন ঠিক কি না? কিন্তু জুমার দিন দেখা যায় যে আমাদের মুসলমান ভাইয়েরা আমরা একটা পাঞ্জাবি পরে জুমার নামাজ আদায় করতে আসব, এতটুকু মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয় না। জোরে বলুন ঠিক কি না? দেখেন, আপনি কার সামনে দাঁড়াবার জন্য এসেছেন? আপনি কাকে সেজদা দেওয়ার জন্য আসছেন? কেমন রাজার সামনে আপনি দাঁড়াতে এসেছেন, যিনি হলেন রাজাদিরাজ, সমস্ত রাজাদের রাজা। জোরে বলুন ঠিক কি না? আপনি সেই মালিকের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য এসেছেন। অথচ আপনি দেখেন, আপনার ব্যয় বাড়িতে যাবেন, কত সুন্দর বাসায় আয়রন করা পাঞ্জাবি রেখে দিয়েছেন। ব্যয় বাড়িতে যাওয়ার সময় আয়রন করা পাঞ্জাবি পরে যান। বন্ধুর সাথে দেখা করতে যাবেন, আপনি ভালো আয়রন করা জামা অথবা পাঞ্জাবি পরে যান। অথবা ধরে নেন আপনি একটা ইন্টারভিউ দিতে গেলেন। আপনি যদি ইন্টারভিউ দিতে যান, তাহলে আমরা কি দেখি? যে ব্যক্তি ইন্টারভিউ দিতে যায় তার যে পোশাকগুলো আছে, এই পোশাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে কমফোর্টেবল মনে করে যেই পোশাকটি পরে, অর্থাৎ তার কাছে যেই পোশাকটা সবচাইতে ভালো মনে হয়, পরে স্বাচ্ছন্দ্য বোধ করে, দামি পোশাক, তিনি ইন্টারভিউ দেওয়ার সময়ও ওই পোশাকটা পরেই তিনি ইন্টারভিউ দিতে যান। যেটা বলুন ঠিক কি না? কিন্তু আপনি আল্লাহ তাআলার সামনে আসলেন, অথচ ঈদের নামাজের চাইতেও দামি এই জুমার নামাজ। আফসোসের বিষয়, মুসলমান আমরা একটা ভালো পাঞ্জাবি পরে আমরা মসজিদে আসতে পারি না। জোরে বলুন ঠিক কি না? আরে মুসলমান সুন্নত তো একেবারে ভুলেই গিয়েছে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা, তোমাদের জন্য জুমার দিন স্পেশাল কিছু কাজ আছে। স্পেশাল কিছু কাজ আছে। কি কাজ? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, যখন জুমার দিন এসে যায়, সকালবেলা ফজরের নামাজের পরে তোমরা তোমাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলা তোমরা পরিষ্কার করবে। এটা হলো তোমাদের দায়িত্ব। এরপরে ভালো করে দাঁত পরিষ্কার করবে। এরপরে তুমি জুমার নামাজ আদায় করার জন্য যেই পোশাক পরে মসজিদে যাবে, পোশাকটা পরিচ্ছন্ন পরিষ্কার করবে। এরপরে তুমি নিজে উত্তম রূপে গোসল করবা। গোসল করে যদি মসজিদের দিকে রওনা করে যখন ইমাম সাহেবের সামনে চলে যাও, ইমাম সাহেবের সামনে যায় চুপ করে ইমাম সাহেব কথা বলল, খুতবা দিল, সব কিছু নিরিবিলি শুনলা। শোনার পরে যখন নামাজ ফেরালো, ইমাম সাহেব যখন সালাম ফেরানোর পরে যদি আবার এর ভিতরে তুমি আর কারো সাথে কোনো কথা না বলো, এরপরে সুন্নত আদায় করে যখন তুমি বাসার দিকে রওনা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটি কবুলিয়াত হজের সওয়াব দান করবেন। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের দায়িত্ব, কাজ আছে না নাই? আমল আছে না নাই? আছে। অর্থাৎ পরিষ্কার পরিপাটি হয়ে মসজিদে আসার কথা তাগিদ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, আমরা কি করি না? পরিষ্কার হই না। টুপি একটা মাথায় দিছি, টুপির ভিতরে ময়লা। পাঞ্জাবি একটা পরেছি, পাঞ্জাবি একটা ময়লা। হ্যাঁ, তারপরে যেই পোশাক পরে আসলাম, পোশাকটা ময়লা, গায়ের থেকে দুর্গন্ধ আসে। এইরকম দুর্গন্ধযুক্ত পোশাক নিয়েও অনেক ভাইয়েরা মসজিদের ভিতরে আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য আসে। জোরে বলুন, আসে কি না? আসে। এটা অত্যন্ত আফসোসের বিষয়। আমার ভাইয়েরা, যদি দুনিয়ার কোনো মানুষকে আপনি প্রিয় মানুষের সামনে, আপনার একজন দামি মানুষের সামনে আপনি যাওয়ার সময় যদি একটা ভালো পোশাক পরে আপনি যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলার সামনে যে আপনি আসলেন, সেখানে কি দামি না? এই যেই দামি পোশাক পরছেন, তার চেয়েও তো দামি পোশাক পরে মসজিদে আসার কথা ছিল। যেটা বলেন ঠিক কি না? কিন্তু আজকে মুসলমান আমরা এগুলা বেমালুম ভুলে গিয়েছি। আমরা সুন্নাহ থেকে অনেক দূরে চলে গিয়েছি। তো যাই হোক আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমআ থেকে দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরা যারা ঈমানের দাবি করো, যারা বলো আমরা ঈমানদার, যখনই জুমার নামাজের আজান হয়ে যায় তখনই দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব কিছু তোমরা বন্ধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজ আদায় করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য তোমরা মসজিদের দিকে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার দাবি করছো, তোমাদের কাজ হলো যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন ডাক দেয়, ও বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ হলো সবচাইতে বড়, অতএব আল্লাহ তাআলা তোমাকে মসজিদে যাওয়ার জন্য ইশারা করেছেন। মুয়াজ্জিন আপনাকে ডাক দেয়, ও দুনিয়ার মানুষ, মসজিদের দিকে চলে আসো, কারণ আল্লাহ তাআলা বড়, তোমার কাজকর্ম বড় না। আল্লাহ তাআলা বড়, তোমার চাকরি বড় না। আল্লাহ তাআলা বড়, তোমার ব্যবসা বড় না। অতএব যেহেতু আল্লাহ তাআলার ডাকে তুমি সাড়া দেওয়ার সময় এসেছে, হাইয়া আলাস সালাহ, তুমি কল্যাণের দিকে ধাবিত হও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন এটা আজান দেয়, আজান দিয়ে পরিষ্কার ঘোষণা দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ হলো বড়, আল্লাহ বড়। অথচ আমরা মুসলমান, আমরা কি করি যে না, আমরা মনে করি আমার ব্যবসাটাই বড়, আমরা মনে করি আমার কাজটাই বড়, আমরা মনে করি যে না, আমি যেই জালের কাজ করতেছি, আমার এই জালের কাজ করাটাই বড়। আজকে দুনিয়ার মানুষ, আমরা আল্লাহ তাআলাকে বড় না মেনে, যদিও মুখে বলি আল্লাহ তাআলা বড়, কিন্তু কাজে কর্মে সব জায়গায় আমরা প্রমাণ করে দিচ্ছি যে না, আল্লাহ তাআলা বড় নয়, আমার কাজটাই হলো বড়। জোরে বলুন ঠিক কি না? দেখেন, এই শুক্রবার দিন জুমার নামাজের গুরুত্বের ব্যাপার আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, দেখেন গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীব্যাপী এই জুমার দিনের সম্মানে অফিস আদালত সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। জোরে বলুন ঠিক কি না? জুমার দিনের সম্মানে সব কিছু বন্ধ না, সব কিছু বন্ধ। এমনকি মার্কেটগুলো পর্যন্ত, শহরের মার্কেটগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। এই জুমার দিনের ফজিলত আছে বিদায় এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ আমরা কপাল পরা মুসলমান, আমরা কি করতেছি না, শুক্রবার দিন আসলে আমাদের কাজ আরো কেমন যেন বেড়ে যায়। জোরে বলুন ঠিক কি না? অথচ আমরা কি করতেছি, আর আল্লাহ তাআলা কি বলেছেন? সেই জন্য জুমার নামাজের অনেক ফজিলত, আমার ভাই, অনেক ফজিলত, জুমার নামাজের অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই জুমার দিনের 5টি তাৎপর্য আছে। এই জুমার দিনের কি 5টি তাৎপর্য? কেন এই জুমার দিন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হয়েছেন? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই জুমার দিন এত মর্যাদাপূর্ণ হওয়ার 5টি কারণ আছে। কয়টা? 5টি কারণ আছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 5টি কাজ হলো, যেই 5টি কারণে আল্লাহ তাআলার কাছে এই জুমার দিন দামি। তার 1 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই জুমার নামাজ, এই জুমার দিন দামি হওয়ার 2য় কারণ হলো, আল্লাহ তাআলা এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3য় নম্বরে আল্লাহ তাআলার কাছে এই জুমার নামাজ দামি হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কেন দামি হইলেন? 3 নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা এই জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় দিয়ে নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে এই জুমার দিন ফজিলত এত বেশি গুরুত্ব হওয়ার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে
শুক্রবারে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা এই শুক্রবারে কিয়ামত ঘটায়া গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জুমার দিন শ্রেষ্ঠ এবং দামি হওয়ার কারণ হলো এই জুমার দিন আল্লাহ তাআলা বলেন এই জুমার দিন এমন একটি সময় আছে যেই সময়টা যখন কোনো মুমিন ব্যক্তি পরিষ্কার পরিপাটি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা চাওয়ার কারণে আল্লাহ তাআলা তার বান্দার মনের সমস্ত নেক মাকসাদ পূরণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে এই জুমার দিন শ্রেষ্ঠ এবং দামি হওয়ার কয়টা কারণ? জোরে বলুন কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহ তাআলা এই দিনে কাকে বানিয়েছেন, কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে। 2 নম্বরে এই জুমার দিন আল্লাহ তাআলার কাছে এত দামি হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা এই দিনেই আপনার আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো এই দিনেই আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 4 নম্বর কারণ হলো এই জুমার দিনই আল্লাহ তাআলা পৃথিবী কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং এই জুমার দিন বলা হয়েছে কোনো বর্ণনায় যে মানুষ যখন জুমার দিন প্রথম জুমায় যখন মসজিদের ভিতরে আসবে, এসে জুমার নামাজের প্রথম রাকাতে যখন সেজদা দিবে, ওই প্রথম সেজদা অবস্থায় কিয়ামত শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 5 নম্বরে যেটা আল্লাহ তাআলার কাছে শুক্রবার দামি হওয়ার কারণ সেটা হলো শুক্রবার দিন এমন একটি সময় আছে যেই সময়টা যদি কোনো বান্দা পরিষ্কার পরিপাটি হয়ে দিলের থেকে মনের থেকে যদি মালিকের কাছে কিছু চায়, আল্লাহ তাআলা বলেন বান্দা তোর ওই দোয়া আমি ফেরাইতে লজ্জা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই সময়টা কোন সময়? সেই সময়টা হলো মানুষ যখন মুমিন যখন জুমার নামাজ আদায় করার জন্য উত্তম রূপে ওযু গোসল করে মসজিদে আসলো, আসার পরে কারোর সাথে কোনো কথা বললো না, এসে ইমাম সাহেবের সামনে বসে গেল, ইমাম সাহেব খুতবা দিল, শুনলো, সব কিছু শুনে তিনি কোনো কথা না বলে মসজিদের আদব রক্ষা করে এই ফাঁকে যখন খুতবা শুরু হয়, এই খুতবা শুরু হওয়ার পরের থেকে জুমার নামাজে যখন দাঁড়ায় যাবে, এই নামাজের মধ্যবর্তী যেই সময়টুকু আছে এই সময়ের মধ্যে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের মর্যাদা আছে না নাই? আছে। আমরা মুসলমান শুক্রবার হইলে তো মসজিদে আসতেই চাই না। আফসোসের বিষয় হয়তো বা যাদের জন্য কথাগুলা বলি তারা এখনো মসজিদেই আসে নাই। কি বলেন ঠিক না? যারা রেগুলার আসে তাদের জন্য তো কথাগুলা না, কিন্তু যারা রেগুলার আসে না, যাদের মধ্যে এই ত্রুটিগুলা আছে, এই ত্রুটিগুলা যাদের ভিতরে আছে তাদের জন্যই তো কথাগুলা। কিন্তু আফসোস হলো যাদেরকে উদ্দেশ্য করে কথা বলা সেই মানুষগুলাই আমাদের এই কথাগুলা শোনে না। কি বলেন? শোনে না, আসে অপেক্ষা করে কখন খুতবা শুরু হয়। হ্যাঁ, খুতবা শুরু হইলে তারপরে মসজিদের ভিতরে ঢুকে চিন্তা করে যে 1:30টায় তো জামাত হবে, 5 মিনিট আগে এখান থেকে গেলেই হবে, আগে কাজটা সেরে নেই। কি বলেন ঠিক না? অথচ এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যখন জুমার নামাজের আজান হয়ে যায়, আজান হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকজন ফেরেশতা আসমান থেকে নেমে মসজিদের সামনে দরজায় এসে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করবে, প্রথম কাতারে যায় ইমাম সাহেবের সামনের কাতারে বসে যাবে, ওই ব্যক্তি যখন ওখানে বসলো, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে ফেরেশতারা এসে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতারা ওই ব্যক্তির আমল নামায় একটা উট কুরবানি করার সওয়াব দিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে দ্বিতীয় ব্যক্তি যখন প্রবেশ করে তখন বাকারাতুন অর্থাৎ গাবী একটা গরু, দ্বিতীয় যেই ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা গরু কুরবানি করার সওয়াব দিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির আমলনামায় একটি বকরি অথবা একটি খাসি জবাই করলে
কোরবানি করলে যেই সওয়াব হতো আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি আসবে তাকে একটি মোরগ কোরবানি করলে যেই সওয়াব হতো সেই সওয়াব দান করেন। এরপরে যারা আসে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম কুরবানি করলে অর্থাৎ একটি ডিম সদকা করলে যেই সওয়াব হতো আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের আমল নামায় ওই সমপরিমাণ সওয়াব দিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেন তখন ওই ফেরেশতারা ওই সময় ওই ফেরেশতাদের যে আমল নামার খাতা এই খাতাটা বন্ধ করে ফেরেশতারাও খুতবা শোনার কাজে আমল দিয়া দেন, সেখানে অংশগ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা মুসলমান, কিন্তু আমরা মসজিদে আসি না, আমরা অপেক্ষা করি কখন খুতবা শুরু হবে, তখন আমরা আস্তে আস্তে যাবো। জোরে বলুন ঠিক কি না? আজকে মুসলমান, এমন মুসলমানও তো আছে, এমন মুসলমানও তো আছে আল্লাহ তাআলার বান্দা যারা নাকি জুমার নামাজই আদায় করে না। কি বলেন, আছে না? এরকম মুসলমান আছে না? আছে। অথচ মুসলমান দাবি করে। কি আশ্চর্যের বিষয়! মুসলমান কাকে বলে ভাই? মুসলমান কাকে বলে সেটা তো আপনাকে জানতে হবে। আপনি শুধু মুসলমান দাবি করলেই তো আপনি মুসলমান হয়ে গেলেন না, মুসলমানের কাজ তো আপনার ভিতরে থাকতে হবে। যেটা বলুন ঠিক কি না? এজন্য আমরা নামাজ পড়ি না। অথচ হাদিসের ভিতরে কি বলছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি একটা জুমার নামাজ একদিন জুমার নামাজ আদায় না করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যান। দ্বিতীয় জুমা যখন ওই ব্যক্তি আদায় না করেন আল্লাহ তাআলা তার ওই বান্দার উপরে রাগ হয়ে যান। তৃতীয় দিন যখন ওই ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার খাতায় তাকে মুনাফিক হিসাবে স্বীকৃতি দিয়ে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে বারবার সাবধান করেছেন। কারণ হলো কাফেরদের চাইতে মুনাফিকরা আরো বড় মারাত্মক। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আর এই মুনাফিকরা হবে সর্বনিম্ন নিম্ন স্তরের জাহান্নামে। জোরে বলুন নাউযুবিল্লাহ। একজন মুসলমান, আপনি মুসলমান হইলেন, আপনি নামাজ পড়েন না, এমন মুসলমান আছে না নাই? এই ঈদে নামাজ পড়ছে, আবার সামনের কুরবানি ঈদে বা রোজার ঈদে নামাজ পড়ে, এরকম মুসলমান নাই আমাদের সমাজে? অভাব নাই। এরকম অনেক মুসলমান আছে। এমন মুসলমানও আছে এই শুক্রবারে জুমার নামাজ আদায় করে, অথচ সামনের শুক্রবারে আবার জুমার নামাজ আদায় করে। সপ্তাহে যে 5 ওয়াক্ত নামাজ তার উপরে আদায় করা ফরজ ছিল সে করে না। এরকম মুসলমান আছে না নাই? দেখেন, শয়তান ওই ব্যক্তিকে দেখে ভয় পায়, ঘৃণা করে। আরে নাফরমান, আমি আল্লাহ তাআলার একটা হুকুম, একটা ফরজ হুকুম অমান্য করেছি। শয়তান ফরজ হুকুম অমান্য করেছে কয়টা? একটা। আর দৈনিক তুই 17 ফরজ অমান্য করস, তোর উপরে তো আল্লাহর গজব পড়বে। শয়তান পর্যন্ত এদের থেকে দূরে চলে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য এরা বড় মারাত্মক, এরা বড় ভয়ঙ্কর আমার ভাইয়েরা। এজন্য নামাজ আদায় করতে হবে। বিশেষ করে যে আজকে জুমার দিনের ফজিলত সম্পর্কে যে কথাগুলা বললাম, এই কথাগুলোর প্রতি আমাদেরকে আমল দিতে হবে, আমল করতে হবে। বয়ান শুনলাম, চলে গেলাম, আমল করলাম না, এ সমস্ত এই যে হুজুর চিল্লাইতেছে, এর দ্বারা কোনো ফায়দা হবে না যদি আমরা আমলই না করি। কি বলেন, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। আলোচনা করার উদ্দেশ্য হলো, বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য একমাত্র, সেটা হলো আপনাদের মধ্যে পরিবর্তন ঘটানো। জোরে বলুন ঠিক কি না? আমরা মসজিদের দিকে সবাই আগে আগে একটি উট কুরবানি করলে যেই সওয়াব হয়, আমরা সেই সওয়াব নেওয়ার জন্য আগামী শুক্রবারে সকলেই প্রতিযোগিতা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং পরিপাটি হয়ে অন্তত পক্ষে আল্লাহর সামনে সেজদা দিতে আসবেন আমার ভাইয়েরা। তাহলে মালিককে সেজদা দিবেন একটি পরিপাটি, একটি সুন্দর পাঞ্জাবি পরে মসজিদে আসা যায় না? কি বলেন, যায় না? অন্তত পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা আমরা পরিধান করে অন্তত পক্ষে শুক্রবারের জন্য হলেও আমরা মসজিদে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই কথাগুলা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।